তপসিয়াতে আজও চলছে বুলডোজার ভাঙা হচ্ছে অবৈধ বহুতল। প্রতিবাদ জানাতে তপসিয়ায় নওসাদ সিদ্দিকী তিনি উপস্থিত হন, সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে অবৈধ নির্মাণ তা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আজ আমরা দেখলাম যে গতকাল তিলজলায় যে বহুতলে অগ্নিকাণ্ড ঘটে, সেই বহুতল ভেঙে ফেলা হয়। আজ আমরা দেখলাম গড়িয়ার ক্লক টাওয়ার তা ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে এবার তপসিয়াতে আজও চলেছে বুলডোজার, ভাঙা হচ্ছে অবৈধ বহুতল এবং সেই ঘটনারই প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী। घर तोड़ने वाला है 24 घंटे में। हम लोग को लगा चलो कल होगा, 1 घंटे के अंदर हमारे लेबर्स और जो भी वेल्डर्स है बुलडोजर का वीडियो आजा नहीं होगा। अंडर 60 डेसिमल चलेगा, कोई दिक्कत नहीं। সঙ্গে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, তপসিয়াতে আজও চলছে বুলডোজার এবং বহুতল অবৈধ যে বহুতল তা ভাঙার কাজ চলছে রাজ্যের তরফে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে তপসিয়াতে নওসাদ সিদ্দিকী তিনি পৌঁছলেন। দেখো, গতকালকের পর আজকেও তপসিয়াতে চলছে বুলডোজার, আর এরই প্রতিবাদে পৌঁছে যান সেখানে ভাঙড় বিধানসভার আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি গিয়ে সেখানে প্রতিবাদ জানান এবং স্থানীয় মানুষজনের সাথে কথা বলেন যে এই যে অবৈধভাবে যে সমস্ত বিল্ডিং গুলো ভাঙা হচ্ছে তারই কিন্তু প্রতিবাদ জানান এবং তিনি যে সাধারণ মানুষের সাথে কথা বলেন বা স্থানীয় যে সমস্ত বাসিন্দা যারা আছে তাদের ঘর বাড়ি তাদের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন যে অবৈধভাবে যদি বিল্ডিং হয় তাহলে সে বিষয়ে তিনি কোনো রকম হস্তক্ষেপ করবেন না। তবে যদি লিগালি কোনো রকম সমস্ত কাগজপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি তার কাছে যে সমস্ত বৈধ কাগজপত্র তার কাছে জমা দিতে বলেন। পাশাপাশি যে সমস্ত অ্যাডভোকেট বা উকিল আছে তাদের সাথে পরামর্শ করার আবেদন দিলেন এবং কোনো রকম ভাবে এলাকায় অশান্তি ঝামেলা করার থেকে বিরত রাখার কথা বললেন এবং সবসময় পুলিশ প্রশাসনের সহযোগিতা করে বলেন। তবে নওসাদ সিদ্দিকীর আশ্বাস পেয়ে এলাকার মানুষজন তারা কিন্তু একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পাচ্ছেন, কারণ ইতিমধ্যে ওই এলাকায় কোনো বিধায়ক না পৌঁছলে ভাঙড়ে বিধায়ক নওসাদ সিদ্দিকী ওখানে পৌঁছে যান এবং পুলিশের সঙ্গে সেখানে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর সেখান থেকে বার হলেন এবং তিনি কিন্তু আশ্বাস দিলেন যে সময় যদি অবৈধ বিল্ডিং হয় তাহলে অবশ্যই সরকারের পাশে তিনি দাঁড়াবেন। তবে আনলিগাল ভাবে যদি ভাঙা হয় সেক্ষেত্রে তিনি আগামী দিনে এই এলাকায় গিয়ে কড়াভাবে প্রতিরোধ জানাবেন বলে জানালেন নওসাদ সিদ্দিকী। অনেক ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।